ড্রাইভার এসিটা অন করেন তো, আর গুলশানের দিকে যান। কি হলো, গরম লাগতেছে? এসিটা অন করেন। আপনি কি? এই সামারের গরমে আমি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে আজকে লাইভে এসেছি। আমার এবারের টি শার্টের কালেকশন গুলো দেখলে অবশ্যই আপনারা পছন্দ করবেন। হ্যাঁ, অনেক ভাই ব্রাদার জয়েন করে ফেলেছেন এখন পর্যন্ত। হ্যাঁ, আগে যেসব কালেকশন ছিল ওগুলো আসলে কোয়ালিটি, প্রিন্ট এবং ডিজাইন অনুযায়ী অনেক জোর টি শার্ট ছিল। পরের কমেন্টটা পড়ে ফেলি। হোদাই তোর বালের। এক্সকিউজ মি ব্রাদার, লাইভে ভাষাটা সংযত করতে হবে। আপনাদের মতো বস্তি লোকজনদের জন্য মোহনস কালেকশন না। বালসাল কমেন্ট যদি করেন তাইলে লাইভটা লিভ করেন, নাইলে গ্রুপ থেকে বাইরে হয়ে যান। সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। হ্যাঁ, সাইজ অ্যাভেলেবল। স্মল সাইজ আছে, এক্সেল আছে, ডবল এক্সেল আছে। মিডিয়াম তো স্টক শেষ, একটাই আছে যেটা আমি পরে আছি। আপনি যদি চান তাহলে আমি এটা খুলে আপনারা পাঠিয়ে দিতে পারি। ইনবক্সে আপনার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা খালি পাঠিয়ে দেন। কত কথা বলেন কেন? ডিটারজেন্টের নদীতে এই টি শার্ট কেন চুপাইতে হবে? আমার গায়ে ঘামের গন্ধ, আপনি কি মোবাইলে নাক লাগায় এনে গন্ধ শুকছেন? মানি ভাই, কি অবস্থা? লাগবো না। আরে নতুন মাল নিয়ে আসছি। আরে ভাই, নতুন মাল পুরান মাল কিছুই লাগবো না। এই লন নতুন হার্বাল ঔষধ। কি ওষুধ এটি? হর্স এটি চলে না ভাই, লয়ে যান। আরে চলবো না মানে দৌড়াইবো। এটা নিয়মিত খাইলে চেহারায় দাগ একটাও থাকবো না, চুল পড়া বন্ধ হইব, নতুন চুল গজাইবো, বাথরুম রেগুলার পরিষ্কার হইব, আর জীবন ঘোড়ার মতো দৌড়াইবো। কোন কি ভাই? হ্যাঁ, এটা নিয়ম কি খাওয়ার? নিয়ম বোতলের গায়ে লেখা আছে, প্রতিদিন রাত্রে 2 চামচ কইরা। নিজেও ট্রাই করে দেখতে পারেন। ওই আপনি ভিতরে ঢুকতেছেন কেন? প্রচন্ড গরম লাগতেছে, গরমে সিদ্ধ হয়ে গেছে। গরম লাগলে আপনি আমার দোকানে ঢুকবেন নাকি? একটু ঠান্ডা হয়ে লই ভাই। এই ফ্যানটা একটু বাড়ায় দেন না ভাই। ঠান্ডা পানি আছে ভাই? না, ঠান্ডা পানি নাই। ভাইয়া, এই নেন কাপড়গুলো। আপনি ইস্ত্রি করতেছেন কেন? আপনার দোকানের লোক কই? আপা, কর্মচারী সব গেছে ছুটিতে, তাই আমি নিজে ইস্ত্রি করতেছি। আর কোয়েন না আপা, কর্মচারীগুলো এত বদ হইছে, প্রত্যেক মাসে খালি কয় বেতন বাড়াই দিতে, তাই নিজের কাজ নিজে করতেছি। আহারে, গরমে একদম ঘেমে গেছেন, ফ্যানটা বাড়ায় দেন। আপা, ফ্যান তো বাড়ানোই আছে, অনেক গরম আপা। 1 2 3 4 আপা, এইটাও কি আয়রন করতে হইব? আরে ভাই, এটা ভুলে চলে আসছে, দেন তো, এটা দেন। আচ্ছা নেন। একটা প্যাকেটে দেন। ও, এই না আপা, কাপড়গুলো আয়রন করে রাখেন। বস, এরা কারা?
তোমার বসে কিছু কোচিং এর পোলাপে নিয়ে আসতে, তুমি কাজে নিয়ে আসছো? হ্যাঁ, এরা কারা? তোমার দিয়ে তো কাস্টিং হবে না। বোকা দুটো নেবো। সরি বস, ওদেরকে বলছিলাম তোরা পিছনে। এই ভাইয়া, তোমরা সামনে বসছো কেন? তোমরা পিছনে বসবে না? বস, এই যে ব্লু শার্ট পরা যে লোকটা আছে না, ওর জীবনে একটা প্রেম ছিল বস, বুঝছেন? ওর প্রেমিকা ওর জীবনে সরি বস, মানে ওরে ছাইরা ওর লাইফ থেকে চলে গেছে। ও পড়াশোনা ছাইরা দিছিল, ওর জীবনে আবার নতুন প্রেম আসছে, ও আবার পড়াশোনা করা শুরু করছে বস। আর এই পাশের দামড়াটাকে? ওই হালায় সরি বস, ওই ভদ্রলোকটা অল্প বয়সে বিয়ে করছে বস, অল্প বয়সে বাচ্চা হয়ে গেছে বস। বাচ্চা ভর্তি হয়ে গেছে স্কুলে, ও আর কি করবে বস, ও আবার নতুন করে পড়াশোনা করা শুরু করছে। জিজ্ঞাসা সত্যি করে বলো, এই দুটাকে? বস, এদের মধ্যে একজন আমাদের মাইক্রো ড্রাইভার, আরেকজন আমাদের বস পিকআপের ড্রাইভার। জিকু, আমি কি আমার বিজ্ঞাপনের পিছনে প্রত্যেকের লাইফস্টাইল লেখা দেবো? হ্যাঁ, আমার কি তোমার বোকা মনে হয়? অবশ্যই বস। সরি বস, সবসময় না। তাইলে তুমি এদের আনছো কেন? বস, আমি তো অনেক সুদূর প্রসারে চিন্তা করে ওদেরকে নিয়ে আসছি। আপনি তো বস আমাদের টিভিসি ইন্ডাস্ট্রির ডন, আপনি একটা বিজ্ঞাপন বানাবেন আর ওইটা নিয়ে আলোচনা সমালোচনা হবে না, তা তো হবে না বস। আপনার মনে নাই আগের বিজ্ঞাপনে ফুল প্যান্টের কাইটা হাফ প্যান্ট বানানোর পর কি পরিমাণ সমালোচনা হয়েছিল? আপনার গোষ্ঠী পরে দিছিল এটা। সরি বস, আমি চাইছি বস এহেন যাতে এটা যাতে হয় বস, বুঝছেন? যাতে এই নর্মাল বিজ্ঞাপনটারে কেমনে সমালোচিত করা যায়, তখন চিন্তা করছি এই দুটা ক্যারেক্টারে যদি আমি ইনভলভ করি, তাইলে বিজ্ঞাপন প্রচুর সমালোচিত হবে। আর এই বিজ্ঞাপন যত বেশি আলোচিত সমালোচিত হবে, দর্শক আপনার গাইল্লা আপনার গোষ্ঠী দিয়ে দিবে। এই গালি খাওয়া কি ভালো নাকি? অবশ্যই বস, আপনি যত বেশি গালি খাবেন মনে করবেন আপনি একদম প্রপার রাস্তায় আছেন। আমার তো বস প্রেমের মধ্যে এই দুইটারে দেখা মন চাইতেছে ডিরেক্টরের গাইল্লা ফাড়ালাই। সরি বস। আচ্ছা ঠিক আছে, থাকুক, যাও শর্টে যাও। এই ক্যামেরার পিছনে আসো, ক্যামেরা রোল দাও। গতকাল থেকে নিখোঁজ হওয়া আলিশা আলীর কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে তাকে নিয়ে। ভাইয়া, আমি মোহন, দোতলা থেকে। আপনাদের কাছে ঠান্ডা পানি হবে? ঠান্ডা পানি নাই ভাইয়া, তাইলে একটু বরফ দেন না প্লিজ। এ বাসায় ফ্রিজ নাই। ভালো। হাই। হাই, কি চাই? ঠান্ডা ঠান্ডা পানি এক বোতল প্লিজ। দিচ্ছি। ঠান্ডা পানি দে। বাসায় তো ফ্রিজ নেই ভাই। আমি তো হালার এমনি কইছি বাসায় ঠান্ডা পানি নাই, মাঝখানের রুমে ফ্রিজ আছে। ওই বাইরে ঠান্ডা পানি দে। অনেক গরম, একটু বরফ, মানে বরফ হইলে ভালো হইতো। আর তুই এই জায়গায় দাঁড়া কি লিগা? তোরা না কইছে জানালার সামনে দাঁড়া থাকবি, বিল্ডিং এর ভিতরে কে ঢুকে কে বাইরে এগুলা দেখবি। তাকে রসিস কি লিগা? যা মা দিক যা।
সবুজ ভাই, আপনি যে প্রতিদিন 3 ঘন্টা অন্তর অন্তর গোসল করেন, এমনি গোসল করলে তো আপনার ঠান্ডা লাগে যাবো মিয়া। ভাই হ্যাঁ জীবনও ঠান্ডা লাগবো না। হ্যাঁ যেমনি 3 ঘন্টা অন্তর অন্তর গোসল করে, এটা হ্যার বডিতে পুরো শুয়ে গেছে। এখন যদি আপনি হ্যাঁ 3 ঘন্টা অন্তর অন্তর গোসল করতে না দেন, হ্যাঁ লাগবে গরম, গরম থেকে এরপর ঠান্ডা লাগবে, তাই না ভাই? আর খাইস না ঠান্ডা পানিটা, খাইতে খাইতে তো পানিটা শেষ করে ফেলাইতেছস, সারা রাত পড়ে রয়েছে এখনো বেটা। তুই কি একটু পানি দিয়ে কি গোসল করবি? ঠান্ডা পানি তো আছে নাকি, শেষ তো হয়ে যেতেছে না। এই তোমার আসার সময় হলো? 2 সপ্তাহ পার হয়ে গেল, তুমি আমাকে কোনো ফোন দাও না। আমি তোমাকে ফোন দেই, তুমি আমার ফোন রিসিভ করো না। টেক্সট পাঠাচ্ছি, একটা টেক্সটের রিপ্লাই দাও না। গতকাল ভিডিও কল দিলাম, সেটাও কেটে দিলাম। তোমার কি আমাকে দেখতে ইচ্ছা করে না? বাবু তুমি তো জানোই আমার বউ বাচ্চা আছে, ওদের ম্যানেজ করে আসতে হয়। এই যে ম্যানেজ করলাম, চলে আসলাম। এক্স্যাক্টলি, তোমার তো বউ বাচ্চা আছে, তোমার তাদের প্রতি কত মায়া, কিন্তু তোমার আমার প্রতি কোনো মায়া নেই। এই একা একটা বাসার মধ্যে আমি কিভাবে থাকি, কি অবস্থায় থাকি, তোমার কোনো খবর আছে? তুমি কোনো খবর রাখো? তুমি জানো আমি ভালো আছি না খারাপ আছি? একটা ফোন দাও তুমি, আমি কোনো বিপদে পড়লাম কিনা তুমি কোনো চিন্তা ভাবনা করো। আমি চুপ করবো না, আমি কথা বলবো। তোমার কোনো খবরও নাই। চুপ থাকো। হ্যাঁ এই যে আমি টাঙ্গাইল এসে পৌঁছালাম। হ্যাঁ হ্যাঁ মিটিং শেষ করে তারপর কল দিচ্ছি। হ্যাঁ বাবুরা কই কি করে? আচ্ছা তুমি ওদের দিকে খেয়াল রাখো, আমি মিটিং শেষ করে ফোন দিচ্ছি। ওই আমি আর টিকতে পারতেছি না, অস্থির লাগতেছে। বিয়া করলে বউরেও ভাল লাগবো না যদি এই বাসার মধ্যে থাকি। ভাই আপনি তো পুরো প্ল্যানিংই ভুল করলেন ভাই। আপনি কাস্টিং সরি ভাবির হলে আপনি এখানে কি লেগে থাকবেন ভাই? আপনি ভাবিরে বিয়ে করে মনে করেন আলিশান জায়গায় থাকবেন, ভরপুর মনোরম পরিবেশে থাকবেন। আচ্ছা আজ এটা কথা রাখ, একটা কাজের কথা কই শোন। আমরা সবাই মিলা কিছু টাকা দেই, টাকা দিয়ে 2টা ভালো ফ্যান কিনা একটা এই রুমে লাগাই, আরেকটা ওই রুমে লাগাই, তাইলে এই গরম থেকে আমরা বাঁচতে পারবো। ধর মিয়া, আমগো ফ্যানের বাতাসে পোষাইবো না, আমগো লাগবো এসি। আমরা একটা এসি কিনো। হ্যাঁ এটা খারাপ না, 2 জন সিনিয়র বড় ভাই আছেন, আপনি একটু বেশি কন্ট্রিবিউট করলেন, আমরা যেহেতু জুনিয়ররা আছি আমরা একটু কম দিলাম, তাইলে তো একটা এসি লাগানো যায়। সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নাই, আমরা সবাই ভাই ব্রাদার। বাসা ভাড়া আমরা বেশি দেই, তোরা কম দেস। বাসা ভাড়া সমান সমান দেই, খাওয়ার টাকা সমান সমান দেই, তাহলে এসি কেনার টাকা বেশি দিব কেন? এসি কেনার টাকাও সমান সমান দিতে হইব। যদি এসি কেনার টাকা সমান সমান দেস আমি রাজি আছি। আই ডোন্ট মাইন্ড, আমি দিতাম, সমস্যা নেই। কিন্তু একটা এসি কিনতে গেলে তো নিম্ন হলো 40-50 হাজার টাকা লাগবে। কত? 40-50 হাজার টাকা নিম্নে। কিন্তু আমরা যে এই যে 4 জন আছি, 4 জন 10 হাজার টাকা করে দিলেই কিন্তু একটা 40 হাজার টাকার এসি হয়ে যাবো। তোমরা দিতে পারবা? আরে ভাই আপনি তো দামি এসি দিয়ে কি করবেন? যেখানে আমাকে ফ্যানই চলে না ওইখানে তো এসি আমাকে অনেক কিছু, তাই না? যেটা আমরা এফোর্ড করতে পারুম ওইটা আমরা দিব। 20,000 টাকার মধ্যে এসি কিনুম, প্রত্যেকে 5,000 টাকা করে দিব, 4-5-20, যেটা সবাই এফোর্ড করতে পারবো। দোকানদার তো তোমার খালু লাগে, 20,000 টাকার এসি তোমার দেওয়ার লেগে বয়ে রয়েছে। আরে ভোদাই এই ঘরের ভিতরে বইয়া এডি কইস না, বাইরে দোকানে দোকানে যাই এডি খুঁজি। 20,000 টাকা দিয়া অনেক ভালো সেকেন্ড হ্যান্ড এসি পাওয়া যাবে। আমার এসি খোঁজার টাইম নাই, তোরা খোঁজ, খুঁজা পাইলে আমারে জানাইস। ও ভাই আপনারা তো কোনো টাইম নেই, আর আমরা তো সবাই খুব আজাইরা, তাই না? এর হাত মারার টাইম আছে। আপনার মতো যদি এরকম 3 ঘন্টা পর পর গোসল করতাম আর ঘুমাইতাম তাইলে মনে খুব ভালো ছিল। হালার মাইনছে না, ফিলই বুঝে না। হ্যালো আচ্ছা অনন্যা, তোমার কি হয়েছে তুমি বলো তো? তুমি কি কাজটা করবা না? আমার না কাজটা করতে ইচ্ছা করছে না। কেন অনন্যা, তুমি এই সুযোগটা হাতছাড়া কইরো না। আরে তুমি বুঝতেছো বাংলাদেশের টিভিসি ইন্ডাস্ট্রির ডন, তার কাজের সুযোগ আমি জিকো তোমার করে দিতেছি, এই সুযোগ কি হাতছাড়া করে? সে যে তোমার কাস্টিং দিতেছে, বিনিময় সে কি তোমার কাছে কিছু চাইছে? সে তো তোমার দিচ্ছে। কি দিচ্ছে? সুন্দর আলীর বক্তব্য, তার মেয়ে আলিশা আলীকে কেউ হয়তো কিডন্যাপ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার অনুরোধ যত দ্রুত সম্ভব আলিশা আলীকে খুঁজে বের করতে।
আজকের কাস্টিংটা কি ঠিকঠাক আছে? পুরোটা মডেল হিসেবে ভালো, ঠিকঠাক। থ্যাংক ইউ বস, আমি জানতাম বস আপনারও ভালো লাগবে, এই জন্যই তো আপনার প্রোডাকশন এরকম একটা ফর্সা আবাল ধরে নিয়ে এসেছি। দরকার না বস ইন্ডাস্ট্রিতে এগুলা বলেন। এই হাওয়ার পল, এই কাম কর, সান চলে যেতেছে না, লুথামি তেছস। খাও ফ্রুটস তো, টুলটা বাইরে নিয়ে যাও। শোনো, প্লেটটা দিয়ে যাও। এই শোনো, ধরো নাও। হর্স খাও, ঝড়ের বেগে দৌড়াও। এই ব্লড দাও, ব্লড দিছো না কেন? হ্যাঁ ব্লড, এই ব্লড কই? ভাই কি অবস্থা? আগের ওষুধে টাকা পয়সা দেন আর নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। ওই বাইন, কোন বালের ওষুধ দিছস? আমার মুখ ফ্রেশ আছিল বেটা, জীবনে কোনোদিন একটা দাগও হয় নাই। তোর এই ওষুধ খাইয়া দেখছস আমার মুখের অবস্থাটা কি? পুরা ব্রণ বইরে গেছে গা। তুই কইছস না যে চুল উঠবো, চুল উঠছে বেটা? চুল তো ওঠে নাই, যেটি আসলে এটি চলে গেছে গা, ব্যাগ পেকে গেছে গা। ওই কইছস না এই ওষুধ খাইলে ঘোড়ার মতো দৌড়াইবো জীবন? জীবন বেটা জিমাইতেছে, দেখছ না জিমাইতেছি। আরে ভাই এরকম তো হওয়ার কথা না, এটা তো ভালো ঔষধ, বিজ্ঞাপন দেখেন না? আরে দেখছি তো, বালের বিজ্ঞাপন দেখছি তো, কি হইছে? আপনি মনে হয় নিয়মিত ওষুধগুলো খান নাই। এই নিয়মিত ওষুধ খাইনি বেটা, প্রতিদিন 1 বোতল করে খাইছি, তারপর ওই অবস্থা দেখছস। দূর মিয়া, কি আপনি তো কোনো জাতের কম্পাউন্ডারই না, উত্তেজনার ঠেলায় পুরা বোতল খাওয়া ফেলাইছেন। আপনি যে বাইচা আছেন এইটাই তো বেশি। ঔষধ খাওয়ার নিয়ম হইতাছে প্রতিদিন রাত্রে 2 চামচ কইরা, আপনি পুরা বোতল খাওয়া ফেলাইছেন। এইটার একটা সাইড এফেক্ট আছে না? পুরা ফাউল মিয়া, আপনার কাছে ঔষধই বেচুন, আমার বদনাম হয়ে যাইব। আপনি আমার আগের ঔষধ, টাকা এইসব ফেরত দেন, দেন তাড়াতাড়ি দেন। না বাবু, ঠান্ডা পানি খাও। রাখো তোমার পানি, তুই আর গরম, আমার অসহ্য লাগতেছে। কিছুক্ষণ বসে ওয়েট করো, তারপর দেখবে যে এনভায়রনমেন্ট স্যুট করে গেছে। এত গরম তোমাদের বাসায় একটা ভালো ফ্যান লাগাইতে পারো না? আরে বাবা, ফ্যান তো ফ্যানই, কয়েকদিন পরে তো আমরা এসি লাগাইতেছি, তখন দেখবা বাসার ভিতরে চিলিং, কুলিং, ফ্রিজিং একটা এনভায়রনমেন্ট পাবা। দেখি বাবা, তুমি কোন শুকিয়ে গেছো কেন? ডিসগাস্টিং! এই গরমের মধ্যে আমার মেকআপ সব গলে গলে পড়তেছে। আমরা একটা ভালো রেস্টুরেন্টে বসতে পারতাম না? অসহ্য। সিদ্দিক ভাই, আমার শার্টগুলো দিয়েন তো। ভাই আপনার কাপড়গুলো ইস্ত্রি করা হয় না, পরে আছেন। আরে এটা তো আমার শার্ট। ভাই এটা আপনার শার্ট না, আপনি ভুল করতেছেন ভাই। ভুল করতেছি মানে? এটা তো আমার শার্ট, আমার শার্ট আমি চিনবো না? আরে না ভাই, এটা তো আমার একজন কাস্টমার গিফট করছে ভাই। কাস্টমার গিফট করছে? মজামান মিয়া, আমার কাপড়গুলো আমার দেখান। কি শার্ট খুঁজে পান না? হোক আরে ওই যে নিচে, ওই যে, আরে ওই যে নিচে, আরে ওইটা না, নিচে নিচে। কি কইছিলাম তো আয়রন হয় নাই। ভাই আমার কর্মচারী মনে হয় আয়রন করে ফেলেছে। রিসিপ্টটা কই গেল? রিসিপ্টটা কর্মচারী আয়রন করে গেছে। 1 2 3 4 5 6 7 8টা কাপড় দেয়া গেছে, 7টা কাপড় কেন? এটাই তো আমার নতুন শার্ট মিয়া। এই দে ভাই আপনি বুঝার চেষ্টা করেন ভাই। ভাই বুঝেন না, আমি একটু কথাটা কই। কি বুঝবেন আপনি? আয়রন করতে করতে ভাই আমার মানে ঘাম হয়ে গেছে, তো ঘামে শার্টটা ভিজে গেছে, এর লেগেই কারণে শার্টটা পরছি। আমার শার্ট দিন চিন্তা করেন না ভাই, আপনার শার্টটা আমি একদম ড্রাই ওয়াশ করে একদম চকচক করে দেবো ভাই। ড্রাই ওয়াশ করলে কি আমরা ঘামের গন্ধ যাবো? হ্যাঁ যাইবো ভাই, যাইবো। এলাকায় কিন্তু ব্যবসা করতে পারবেন না মিয়া। আমার নতুন শার্ট দিবেন।
তাহলে তো শাটার কিন্তু নামাই দিব চত্ব সব মটকা একটা শার্টের লিগা একেবারে শাটার নামায় দিব পস্তানি করার জায়গা পায় না। হ্যালো আপু, হ্যালো। কেমন আছেন? ভালো। আপু সারাদিন অনেক শুট করছি তো খুব এক্সস্টেড লাগতেছে, এক বোতল ঠান্ডা পানি দেওয়া যাবে? দিচ্ছি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আপনি কিন্তু অনেক সুইট আছেন। থ্যাঙ্কস। আর আপনার ফিগারটাও কিন্তু খুব এনার্জেটিক। আমি কাস্টিং ডিরেক্টর তো, এই কারণে দেখলেই সবকিছু বুঝা যায়। আপনি চাইলে তো যে কোনো ক্যারেক্টারও করতে পারেন, বুঝছেন? আপনি আমারও যদি বলেন আমি যে কোনো ভালো ডিরেক্টরের সাথে আপনাকে সেট করে দিয়ে ভালো ক্যারেক্টার দিতে পারবো। নো থ্যাঙ্কস। না না, আমি এখনই আপনাকে কোনো ডিসিশন নিতে বলতেছি না। আপনাকে ক্যারেক্টারটা শোনেন, আমরা কোথাও বসি, আপনাকে আমি ক্যারেক্টারটা ব্রিফ করি, তাহলে তো আপনি বুঝতে পারবেন আমি আপনাকে কোন ক্যারেক্টারটা দিই। দুলাভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম। দুলা ভাই না, বাদল ভাই। বাদল ভাই, আপনিও তো চাইলে অ্যাক্টিং করতে পারেন। আপনার ফিগারটা যে পরিমাণ এনার্জেটিক। আমি কাস্টিং ডিরেক্টর তো, আমি চাইলে আপনাকে অ্যাক্টিং এর স্কোপ করে দিতে পারি। আরে বলে কি ছেলে, আমি তো সারাদিন অ্যাক্টিং এর উপরেই থাকি। $৭,675,000 কোথায় ঘুরতাছি বেটা? এর চাইতে মহল্লার কোনো চিপা চাপা দোকান থেকে একটা সেকেন্ড হ্যান্ড এসি কিনা ফেলাই। এখান থেকে এসি কিনতে গেলে অনেক টাকা লাগবে, মিনিমাম 60-70 টাকা। হ্যাঁ, আমাকে একটা এসি হইলে খুব ভালোই হইব। মাঝে মাঝে যে গরম পড়ে দোকানের কাপড় চোপড় গুলো আইনা বাসায় ইস্ত্রি করতে পারো। মামা, আমি যে বিজনেসটা করতেছি এসি ছাড়া আমার চলবই না। এই গরমের মধ্যে আমি টি শার্ট পরে যখন লাইভে যেতেছি, ঘামায়া পুরো টি শার্ট ভিজে যেতেছে, পাবলিক কমেন্ট সেকশনে আমার গালায়া উড়ায় ফেলাইতেছে। বেটা তুই বুঝোস? একটা এসি হইলে আমার ব্যবসাটা ভালো হইব মামা, প্লিজ। সবাই তো খালি সবার ব্যবসা ধান্দা করতেছো। একটা এসি কিনলে কি পরিমাণ বিদ্যুৎ বিল উঠবো কারো কোনো ধারণা আছে? আমি ভাই এত প্যারা লইতে পারুম না। আমার বাগের 5,000 টাকা দিছি না, এবার এর মধ্যে কি তোমরা এসি কিনবা না বরফ কিনবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হইছে, চল চল মহল্লার দিকে যাই। ভাই 10,000 দিমু, হইলে দিয়া দেন। ভাই 11,000 টাকা দেবো, দিয়া দেন ভাই। হইবে না ভাই, এই দামে হইবে না। আচ্ছা অগো কথা বাদ দেন, 12,000 দিতেছি, দিয়া দেন। ভাই এই দামে এসি পাইবেন না ভাই। সবুজ ভাই, আমাদের কাছে তো বাজেট আছে, একটু বাড়ায় দিই, সমস্যা কই? আরে না, অন্য জায়গায় দেই, চল। ভাই 13,000 দিই। না না না, চল। হুদাই বালটা ঘুরবো। ভাই পেইন লাগতেছে তো ভাই, কতক্ষণ ধরে? ভাই ভাই আহেন, লইয়া যান। এসি তো ছাড়াই, রিমোটটা কি কেউ ধরছে? কি হয়েছে? হ্যাঁ কিরে বল, গরম বাতাস বের হইতেছে কেন? নতুন এসি কিনে না লাগানো হইলো, গরম বাতাস ছাড়তেছে। কি ভালো এসি কিনছি আমরা? 12,000 টাকা দিয়ে এসি কিনলে এমনই হয়। গোসল করতে হইব, নাইলে আবার ঘুমাইতে পারবো না। ওদার এসি আমি আগেই কইছিলাম এসিটা আমগো ঘরে লাগাই, আমগো ঘরে লাগাইলে আর নষ্ট হইতো না। মাঝে মধ্যে আপনি এরকম বাচ্চা পোলাবেন মধ্যে কথা কন না ভাই। আপনার রুমে এসি থাকলে কি কোল বালিশ বানায় ঘুমাইতেন এটারে? দেয়ালি তো লটকে রাখতেন, তা আমরা তো ওইটাই রাখছি। আরে বাবা, এসি রিমোট দিয়ে এসি ছাড়ছি, প্রথমে দিয়ে ভালো বাতাস দিতেছে, এখন গরম বাতাস দিতেছে। এখন কারো কিছু করার আছে এখানে? ভাই মোহন, এই কালকে সকালবেলা দোকানদারা ডেকে নিয়ে আসবি, ও যদি ঠিক করতে পারে তাহলে তো হইলই, না করতে পারলে আমগো টাকাগুলো আম করে দিয়ে দিতে কবি।
আমার বাগের টাকা দিয়ে আমি একটা টেবিল ফ্যান কিনুম ভালো দেখা গুস দিয়ে আমি এসি আর আমি আমারও রিমোট দিতেছেন কি লেগে আপনি মাংস কি তোর বাপে দিব? আর কতক্ষণ লাগবে? দেখতে আসি ভাই, একটু সময় দেন। ভাই আমনি গত এসির কন্ডেন্সার নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হইবে। তো ঠিক করেন, আবার নামলেন কি লেগা? 16,000 টাকা লাগবে। 16,000 টাকা দেন, ঠিক করে দিতে আসি। এই মিয়া, আপনি তো চিকন খাড়ো দিয়ে কি বোধায় মনে করছেন? 12,000 টাকা দিয়ে এসি কিনছি, 16,000 টাকা দিয়ে ঠিক করামো? সস্তা এসি কিনলে এমনই হইবে। হ্যাঁ সস্তা মানেন কে? হ্যাঁ আপনি সস্তা মানেন কে? আপনারা বলছিলাম 12,000 টাকায় আমাদের কাছে এসি বেচেন না, বেচার পরে এসি নষ্ট হয়েছে, এখন ঠিক করে দিবেন। উঠেন উঠেন। এই বেটা, এই তাড়াতাড়ি ঠিক কর, মাথা এমনি গরমে গরম হয়ে রয়েছে, আর গরম করিস না, যা কর। এ ভাই আপনি তুই তুই করে করতেছেন কা? ওই বেটা, ওই তোর তুই তুই কইব না তো কি কইব বেটা? একদিন হইছে এসি আনছি, এখন নষ্ট হয়ে গেছে গা। যা বেটা এসি ঠিক কর। এ ভাই আপনি কোথায় এসি বেচার সময় আমি গ্যারান্টি দিয়েছিলাম না ওয়ারেন্টি দিয়েছিলাম? সেকেন্ড হ্যান্ড এসি কিনছেন, নষ্ট হইতেই পারে। বাইরে বাইরে গরমে পুরো হিদি করে রেসি রে ভাই। তোরে ভালো দেখে একটা মোটা বলা কাস্টিং দিমু ভাই। তুই তোর এসিটা ফেরত লয়ে যা, আমি টাকা আম করে ফেরত দিয়ে দে। বিক্রিত মাল ফেরত হইবে না ভাই। ভাই ওরে এখন একটা টগি দিতে মন চাইতেছে না এখন। এ ভাই আপনি মনে চেনেন মুই 35 বছর ধরে এই ব্যবসায় আছি। রাখ তোর 35 বছর, 35 সিদ্ধ ডিম তোর হোগা দিয়ে দিমু ভাই। এসি নষ্ট হয়েছে, এটা ঠিক করেন, এখান থেকে যাবে। এ ভাই আপনারা মোরে একলা পাইয়া এনে থ্রেড দিতে আছেন? ফোন দিতে আসি। তুই তোর কোন বাপরে ফোন দিতে? চিটা এনে ছিড়ে ফেলাম। গরম বাতাস বেড়ে দিছে। গরমে আমার ফাপড় লাগতেছে, গোসল করতে হবে। আমি আগেই কইছিলাম আমগো করে এসিটা লাগাই, তাইলে আর নষ্ট হইল না। হ্যালো, বাবু কি করে? বাবু খেলে। আরে বাবু সারাদিন একলা একলা খেলে, তুমি কি করো? তুমি বাবুর সাথে খেলতে পারো না? আমি বাবুর সাথে খেলবো। তোমার গতকাল ফোন দিলাম, ফোন ধরো নাই কেন? আরে বাবা, গতকালকে ফোন দিছো তুমি রাতের বেলা। রাতের বেলা আমার সাথে অনেক লোকজন ছিল, আর তুমি তো ভিডিও কল। আমার বউর চেহারা ভিডিও কলে সব লোকজনকে দেখাবো, পর পুরুষে দেখাবো না। আচ্ছা তুমি আমার কি মিটিং করো বলো তো? যখনই তোমার ফোন একই লোক কথা বলে আর একই কথা বারবার বলতে থাকে। আরে আজব তো, আমি তো একই লোকজনের সাথে মিটিং করি, একটাই বিজনেস, তাহলে একই কথা বলবে না? এই আমি ওই যে মিটিং এ ঢুকতেছি, তুমি বাবুর টাইম দাও, পরে কল দেবো না। ভাই ভাই ফোনটা রাখবেন, আগে মিটিংটা শেষ করেন। ভাই ফোনটা রাখবেন, আগে মিটিংটা শেষ করেন।
বলছি তো বড় প্রজেক্ট, আমি ঘুমেতে ওইটা আপনারা কল ব্যাক করতে পারতাম না, এতবার ফোন দেওয়ার কি আছে ভাই? আরে ভাই এটা তো বেশি, আমার অনেক লোক লাগবে ভাই, একটা গ্রামে 2 পক্ষ মারামারি লাগবে, প্রচুর গ্রামবাসী লাগবে। না এরকম প্রজেক্ট হলে তো না, এগুলো তো করছি, লোকজন লাগলে লোকজন দিলাম, ওটাতে কোনো সমস্যা নাই। কত লোক লাগবে আপনার? এক জেলার লোক নিয়ে আরেক জেলা হালাই দিব, কোনো সমস্যা নেই। আরে ভাই আমার এত লোক লাগবে না, 200-300 হলেই হবে। এই 200-300 লোকের লেগা সকালতে আমার আপনি এরকম প্যারা দিলেন ভাই? ঠিক আছে, লাগলে 200-300 দিলাম, কিন্তু ভাই এই 200-300 লোকের বেলায় কিন্তু এই গ্রেড আর্টিস্ট বেশি দিতে পারুম না, 20-30 জন দিতে পারুম, যেটা সামনে সেটিং করে দিব। আর মাঝখানের পিছে যা আছে সব গ্রামের মাঝি রাখাল মা বোন যেটি আছে এটা সেট করে দিব, ঠিক আছে? আরে ভাই এগুলা কইরেন না ভাই, এটা অনেক বড় প্রজেক্ট, বল দেখলে পরে চিল্লাচিল্লি করব। আরে ভাই এটি ন্যাচারাল ভাই, একটা লোক রে জোর করে রাখাল বানানোর চেয়ে অরিজিনাল রাখাল বয় দিলে ভালো হইব না? রেট কত এটা কোন, কত টাকা দিল? শিমুল ভাই, আজকে রাতে মায়ের বাপে 300 ফিট কাঞ্চন ব্রিজের ওই জায়গায় টাকা লয়ে আইব, আমি একলা যাবো, আর তোরা মাইয়ার হলে আরেক গাড়িতে থাকবি। আমি টাকা পাওয়ার পর তোর সিগন্যাল দিলে সাথে সাথে মাইয়ারে লাথি দিয়ে গাড়ির থেকে ফেলে দিবি। ভাই লাথি মেরে ফালাই দিলে তোমার এটা ব্যথা পাইব, তার উপর হাত পা সব খোলা, হাত পা তো সব ছিলা যাইব, এমনিতেই নামাই দেব। আর আমি আপনি বোঝাই নাকি? আপনি ডিরেক্টরও কেবল পার পার্সন দিতে হবে 1000 টাকা করে, আমারে দিবেন 800, আপনি নেবেন 200, আপনিও কামাবেন আমিও কামাবো। তোমাকে আমার বিশ্বাস করাই ভুল হয়েছে, কারণ তুমি একটা তোমার নামে আমি মামলা করব যদি তুমি আমাকে বিয়ে না করো। মামলা করবা না? হ্যাঁ। মামলা করবা না? হ্যাঁ। আমার নামে মামলা করব? হ্যাঁ আমি তোমার নামে মামলা করব। এই তোর খাওন পরন সব আমি দিতাছি, আর তুই আমার নামে মামলা করবি? যা মামলা কর, যা। একদম মুখ খারাপ করবা না, আমি চিল্লাবো, পুরো বিল্ডিং এর মানুষ আমি জড়ো করব, আমি সবাইকে বলবো যে তুমি একটা প্রতারক, তুমি একটা কালপ্রিট। তুই চিল্লাবি, তুই লোকজন জড়ো করবি, চিনোস তুই আমারে, তুই আমারে চিনোস, চিনোস তুই আমারে, আমি প্রতারক। মাইয়া তোর কি লাগে? তোর বাতার লাগে? চিল্লে তোর কি? আবার আবার চোখ তুলে তাকাস। আগুন লেগে গেছে, চাপের ভেতর। আঙ্কেল এনে আগুন লাগছে কেমনে? দূর মুরব্বী, আপনি আছেন ভালো আগুন নিয়ে। শোনা 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 শোনা, তুমি জানো তো রাগুতে আমার মাথা ঠিক আছে কেন? শোনা, আমি কুত্তার বাচ্চা,
মধ্যে রাজধানীর নাখালপাড়ায় একটি বাসায় এসি ব্লাস্ট হয়। দুর্ঘটনায় কেউ আহত বা নিহত না হলেও বাড়িটি থেকে উদ্ধার হয় আলিশা আলী। একদল অপহরণকারী আলিশা আলীকে অপহরণ করে সেই বাড়িতে আটকে রাখে। এসি ব্লাস্টের খবর শুনে এলাকার মানুষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলিশা আলীকে উদ্ধার করে। হি ইজ ভেরি হেল্পফুল। ও আমাকে বাঁচিয়েছে। তার বাচ্চা, লুচ্চার বাচ্চা, তার বাচ্চা, চোরের বাচ্চা, 2 বছর ধরে আমি সহ্য করছি। তুই তো একটা হারামজাদা, একটা লুচ্চা, লুচ্চা। আমি আরে তুই তো একটা বাটপার, একটা লুচ্চা। তোরে আমি জেলের ভাত খাওয়াবো। এই ভাই আমার ভাইরাল করে না ভাই, আমার বউ বাচ্চা আছে ভাই। ভাই চলেন, তুই দেখিস তোর 14 গোষ্ঠী। কিরে? জি বস। কেউ দেখি পাত্তা দিতেছে না, সাংবাদিকগুলো ডাক দে, একটা ভাষণ দি। জি। এই যে সাংবাদিক ভাইরা এদিকে আসেন। ও আমাকেই বলতে হবে? এই বাড়ির যে মালিক সে আমার দুঃসম্পর্কের এক বন্ধু, তো সে দেশের বাইরে থাকার কারণে সে এই বাসা ঠিকঠাক মতো টেক কেয়ার করতে পারে নাই। তো এই বাসায় যখন আগুন লাগছে তার সাথে সাথে আমাদের পুলিশ বাহিনীর বন্ধুরা এসে পুরো জিনিসটাকেই ট্যাকেল করার চেষ্টা করছে। আমি সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন দিলাম এবং তারা সাথে সাথে এসেই পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তো এই বাড়ির 4 তলায় একটা নিষ্পাপ মেয়ে থাকতো, যাকে একটা লুচ্চা বেটা অনেক নির্যাতন অত্যাচার করতো। সেই লুচ্চা বেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু সেই মেয়েটার দায়িত্ব, সেই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব আজকে থেকে আমি নিলাম। এই বিল্ডিং এর 3 তলায় একদল কিডন্যাপার থাকতো, তারা এক বিশিষ্ট ব্যবসায়ীর মেয়েকে ধরে নিয়ে আসছিল। পুলিশ তাদেরকেও ধরে নিয়ে গেছে। আর এই বাড়ির 2 তলায় আমার যে ব্যাচেলর ভাইরা থাকতো, তারা তাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে একটা এসি কিনছিল। একটা বাইন তাদেরকে একদম 2 নাম্বার এসি ধরাই দিয়ে দিছে, যার কারণে এই যে পুরা বাসায় যে আগুনটা লাগছে, তাদের টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে বাসার সবকিছু আগুনে পুড়ে তছনছ হয়ে গেছে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি তাদেরকে এসি, টিভি, ফ্রিজ, আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু নতুন করে কিনে দেব। সবাই তালি দেন, তালি দেন সবাই। আজকে এই এসির ঠান্ডার চোটে পুরো বাসা পাপমুক্ত হয়ে গেছে। আমরা সবাই মিলে এই পুরো এলাকা পাপমুক্ত করে দিব। সবাই জোরে হাত তালি দেন। বস গালি দিয়ে দিছিলেন কিন্তু। ও ভাই, আমি ভুলে গালি দিয়ে ফেলাইছি ভাই, আপনারা কেউ আবার ভাইরাল করে দিয়েন না। ও ভাই শুনেন, কথাটা শুনে যান ভাই, আমার কথাটা শেষ হয় নাই ভাই। ভাই ভাই আপনারা কেউ জানেন না ভাই।